ভাই, মালয়েশিয়ার ভিসা কিন্তু এখনও চালু হয়নি। শুধুমাত্র বাংলাদেশ সরকারের সাথে একটা কথা হয়েছে যে আমরা মালয়েশিয়াতে লোক নিয়ে আসব। কিন্তু কিভাবে লোকগুলো মালয়েশিয়াতে নিয়ে আসবে মালয়েশিয়ান গভর্নমেন্ট, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন লোকের পিছনে কতগুলো টাকা খরচ হবে, কোন কোন রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দেবে, এবং কি মালয়েশিয়াতে কোন কোন এজেন্সিগুলো, যেসব এজেন্সিগুলো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে, কোন কোন এজেন্সিকে বলবে যে আপনারা বাংলাদেশ থেকে এই এজেন্সির মাধ্যমে লোক নিয়ে আসবেন, এসব বিষয়ে এখনও কোনো কথা হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশের যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে, সেসব রিক্রুটিং এজেন্সিগুলো এক এক ফেজ খুলে পড়ছে। তাদের ফেজে তারা নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছে, তারা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য পাসপোর্ট নিচ্ছে। এবং কি কিছু কিছু রিক্রুটিং এজেন্সি আমি দেখলাম যে আজকে তাদের ফেসবুক পেজের ভিতরে ভিডিও আপলোড করছে। দেখেন, এটা হচ্ছে আপনার ই ভিসা, আগামীকালকে কিন্তু আপনার ফ্লাইট। এভাবে তাদেরকে দিয়ে দিচ্ছে এই ভিসা, ভালো করে যাচাই বাছাই করে দেখেন। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কোম্পানি, এটা হচ্ছে আপনার কোম্পানির নাম। তারাও কিন্তু ঠিক এভাবে দেখতেছে। তারা এটা বুঝতেছে না যে কোন ভিসায় তাদেরকে মালয়েশিয়ার মাটিতে ফাটাচ্ছে। এখনও তো মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে না। তাহলে এই যে ভিসাগুলো তাদেরকে দিচ্ছে, এটা কি অরিজিনাল ভিসা নাকি ডুপ্লিকেট ভিসা? আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু এগুলো খতিয়ে দেখার দরকার। শ্রমিকদের সাথে কি বাটপারি করা হচ্ছে, নাকি শ্রমিকদেরকে এভাবে এনে ড্রামা করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে, অন্য অন্য যারা প্রবাসী মানে বিদেশের বাড়িতে আসবে, হ্যাঁ, তাদেরকে মগজ ধোলাই করার জন্য। আমি এই বিষয়গুলো জানতে চাই আমাদের বাংলাদেশের যেসব আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেসব আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। আপনারা এখনই এসব এজেন্সিগুলোতে যান, এসব এজেন্সিগুলোতে গিয়ে তাদের কাছ থেকে জবাবদিহিতা চান। এখনও মালয়েশিয়ার ভিসা চালু হয়নি, তারা ঠিক কীভাবে মানে বাংলাদেশ থেকে এসব মানে ই ভিসা দিয়ে লোকগুলোকে মালয়েশিয়াতে পাঠাচ্ছে। এটা কি সত্যি ই ভিসা কিনা, নাকি ড্রামা করতেছে সাধারণ মানুষের সাথে? আমরা এই বিষয়গুলো জানতে চাই। এখনও ভিসাই চালু হয়নি, তারা কিভাবে ড্রামা করতেছে, তারা কিভাবে অ্যাড দিচ্ছে, মালয়েশিয়াতে লোক ফাটিয়ে দিচ্ছে, এবং কি অমুক অমুক জায়গায় কাজ আছে, সেখানে সেখানে তারা কাজের সন্ধানে দিয়ে দিচ্ছে অলরেডি। ভাই দেখেন, বাটপারি করবেন না। আমরা মালয়েশিয়াতে আসছি, আমরা জানি, আমরা সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা বাংলাদেশে বসে বসে মালয়েশিয়ার গল্প বলবেন, আর মালয়েশিয়াতে থেকে আমরা চুপ করে থাকবো, আমরা ভিডিও করে আপনাদের সেই গল্পের বাস মারবো না, এটা তো হইতে পারে না, তাই না? মিথ্যে কথা বলা বন্ধ করেন, সঠিক নিউজটা মানুষকে দেন। আপনার রিক্রুটিং এজেন্সি ভালো সেটা প্রমাণ করার চেষ্টা করেন। হ্যাঁ, এভাবে গাল গল্প কইরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেন না। ওই ভিডিওগুলো নিচে দেখলাম যে অনেক মানুষ কমেন্ট করতেছে, এখনও মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়নি। তোর বাবা কি কলিং ভিসা চালু করে দিছে? তোর মা কি কলিং ভিসা ঘরের ভিতরে বানাইছে? এভাবে অপমান করতেছে। তারপরেও এই লোকগুলোর কোনো লজ্জা হচ্ছে না, তারা নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছে। এসব ফেসবুক পেজগুলোকে আগে কখনো দেখিনি। নতুন নতুন ফেসবুক পেজগুলো এই ভিডিওগুলো আপলোড করে সেখানে বুস্ট করে দেয়, তো অসংখ্য মানুষ এগুলো দেখে। আর বাংলাদেশে যারা মালয়েশিয়াতে আসার জন্য চেষ্টা করতেছে, তারা এই ভিডিওগুলো দেখে বিভ্রান্ত হয়। আপনারা এই ভিডিওগুলো দেখে বিভ্রান্ত হবেন না। এখনও মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়নি, কিন্তু চালু হবে কিছুদিনের ভিতরে। কিন্তু রিক্রুটিং এজেন্সিগুলো যেসব মজার মজার ভিডিওগুলো আমাদেরকে দেখাচ্ছে, এগুলো যে ফলস ভিডিও, এগুলো মনে রাখতে হবে। তারা ড্রামা করতেছে আমাদের সাথে, আপনার সাথে, শুধুমাত্র ওই রিক্রুটিং এজেন্সিতে আপনার যাওয়ার জন্য, সেখানে টাকা জমা দেওয়ার জন্য, এবং কি সেখানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? তাই এইসব রিক্রুটিং এজেন্সিগুলোর ফাঁদে ফাড়া দেবেন না। আপনার নগদ টাকা, পাসপোর্ট ওখানে জমা দেবেন না। জমা দিবেন, পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। আল্লাহ হাফেজ।